মৌলা ইমাম হোসেন আল্লাহ সাল্লাম পাকের নাম পাকের যে নিশান পাক আলম পাক আছে, এই আলম পাকগুলো নিশান পাকগুলো যারা ধরে তাদের অবশ্যই আদবের সাথে অজু বানিয়ে পবিত্রতার সাথে ধরতে হবে। কারণ হাদিস শরীফে আছে, ইমাম পাক বলছেন যে এই নিশান পাকের নিচে, আলম পাকের নিশান পাকের নিচে খাতুনের জান্নাত পাক মা ফাতেমা আলাইহিস সালাম পাক হাজির থাকেন। আলম পাক নিশান পাকের নিচে মা খাতুনের জান্নাত পাক হাজির থাকেন। তাই আদবের সাথে ইমাম পাকের মজলিস, ইমাম পাকের আজাদারি, ইমাম পাকের এই নিশান পাকের নিচে, ইমাম পাকের এই মিলাদ পাকে এসে শুধু মহব্বতের সাথে, এখানে কান্নার সাথে, মাতুমের সাথে, শোকাতুর সাথে থাকতে হবে, আদবের সাথে। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দিয়েছেন, আমরা যেন ভক্তিপূর্ণ আদবের সাথে ইমাম পাকের এই গুণগান মাতুম পাক করতে পারে, আমাদের তৌফিক দিন, আমিন। এবং কি এখানে এই কারণেই মাতুম পাক করবো, আমরা মহব্বত করব। দেখুন আমি একটা পরাপাক পড়লাম যে ফরিয়াতে রব্বে আকবার বে গৌর বে কাফন হ্যাঁ, আমার মৌলা পাক তার এই মরসিয়া পাকে লিখেছেন যে কি ইমাম পাক বে গৌর ও বে কাফন হ্যাঁ। আমরা তো দুনিয়াতে পাপি তাপি, আমরা উম্মতে মুহাম্মাদি দাবি করে বসি, আর তিনি রাসূলুল্লাহ নয়নের মণি কলেজার টুকরা, তিনি জান্নাতি যুবদলের সর্দার মৌলা, তিনি আপনার আমার সমস্ত মুমিনার সর্দার এবং তার আম্মাজান, সমস্ত যত জান্নাতি রমণী আছে তাদেরকে, তাদের রমণীদের জান্নাতীদের সর্দার নি তার আম্মাজান। আল্লাহ পাক বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দোস্ত আপনি বলে দিন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন যে যাও খবর নিয়ে যাও যে কি তার বেটা শাহজাদা ইমাম হাসান ইমাম হোসাইন সমস্ত যুবদলের সর্দার। আল্লাহ পাক বলে দিলেন আল হাসান ওয়াল হুসাইন শাবাবে সৈয়দে শাবাবে আহলিল জান্নাহ। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে খবর দিলেন যে কি যে যাও খবর নিয়ে যাও আল হাসান ওয়াল হুসাইন সৈয়দে শাবাবে আহলিল জান্নাহ, অর্থাৎ হাসান হুসাইন আলাইহিস সালাম সমস্ত মুমিন মুমিনা জান্নাতি যুবদলের সর্দার আছেন। এবং কি আরও খবর পাঠিয়ে দিলেন যে তারই মা ফাতেমা খাতুনে জান্নাত পাক সমস্ত মহিলাদের, জান্নাতে যত মহিলা থাকবেন সমস্ত মহিলাদের নেত্রী হবেন, সর্দারনি হবেন। তো সুবহানাল্লাহ। তো আমরা এখানে বসেছি, যারা ইমাম পাকের মজলিসে বসে, ইমাম পাকের মহব্বত করে, কারা মাতুম করে? যারা ইমাম পাকের ভালোবাসে। কারা ভালোবাসে? যারা ইমাম পাকের জান্নাতে যাবে তারা ইমাম পাকের মহব্বত করবে, যারা ওই ইমাম পাকের জান্নাতে শামিল হবে, অর্থাৎ ইমাম পাক যাদেরকে জান্নাতে নিবে তাদের দিয়েই মাতুম করাবে। মা খাতুনের জান্নাত পাক যাদেরকে ওই জান্নাতে সর্দানি মা খাতুনের জান্নাত পাক যে মহিলাদেরকে উনি জান্নাতে পাঠাবেন তাদেরকে দিয়েই মাতুম করাবেন, মরসিয়া পড়াবেন, তাদেরকে দিয়ে মহব্বত করাবেন। এখন নিশ্চয় বোঝা গেল যারা আমরা মাতুম পাক করি, মরসিয়া পাঠ করি, মহব্বত করি, রোনাজারি করি, কান্নাকাটি করি, এর কারণে ওনার জান্নাতে এদেরকে নিয়ে যাবেন। বিষয়বস্তু এই, কারণ জান্নাত জাহান্নামের বন্টনকারী মৌলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম পাক, আর জান্নাতের যুবদলের সর্দার মৌলা ইমাম হাসান হোসেন আলাইহিস সালাম পাক, খাতুনের জান্নাত পাক মহিলাদের সর্দারনি, ইনারাই তো জান্নাতওয়ালা। হে মৌলা পাক পাক পাঞ্জাতন আহলে বাইত পাক, কেন মহব্বত করবো না? মহব্বত তো আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, পাঞ্জাতন পাক আহলে বাইত পাকের প্রতি ভালোবাসা। আল্লাহ পাক কোরআন পাকে বলে দিয়েছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলেছেন হে রাসূলুল্লাহ, আপনার পরিবারকে ভালোবাসুক। যদি কেউ নামাজ চায়, রোজা চায়, হজ চায়, যাকাত চায়, ইসলাম চায়, তার আগে যেন তোমার এই পাক পাঞ্জাতন আহলে বাইত পাক আওলাদ রাসূল আলে মুহাম্মদকে ভালোবাসুক, মহব্বত করুক, প্যার করুক, তারপরে তারা যেন নামাজ রোজা হজ যাকাত পালন করে পরে তারপরে। কেন? আগে ভালোবাসো, মহব্বত করো। তাই আমরা মহব্বত করি কেমন, কিভাবে? এই বহিঃপ্রকাশ করি কিভাবে? মাতম পাক করি, ইয়া হুসাইন, ইয়া হাসান, ইয়া আলী আসগর, ইয়া আলী আব্বাস। কেন? এটা ভালোবাসার বহিঃপ্রকাশ, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। নিশান পাক উত্তোলন করি, তাজে পাক নিয়ে বের হই, আমরা মিছিল পাক বের হই, শোক মিছিল বের করি, এটাই ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা ইমাম পাকের যে ভালোবাসি তার প্রমাণ হয়ে যায় বহিঃপ্রকাশ। তাই আল্লাহ পাক বলছেন ভালোবাসতে কিভাবে, এইভাবে ভালোবাসতে বলছেন। আমরা সেই জন্য ভালোবাসি, এটা আল্লাহ পাকের হুকুম, ও আল্লাহ পাকের হুকুম, এটা আল্লাহ পাকের হুকুম যেটা ফরজ, আমরা তাই ফরজে ইবাদত মধ্যে আছি। আল্লাহ পাকের হুকুম হলো ফরজ, এই ফরজ হচ্ছে ইবাদত,
আল্লাহর হুকুম হচ্ছে ফরজ, ফরজ ইবাদত আমরা করছি আল্লাহ পাকের হুকুম মোতাবেক। পাক পাঞ্জাতন আহলে বাইত পাককে ভালোবাসি, ভালোবেসে থাকি। কারণ এমন মহব্বত, এমন মাতম, এমন মহব্বতের বহিঃপ্রকাশ আরও করেছেন। আমাদের অনেক দলিল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক যখন পর্দা নিলেন, উনি নিয়েছিলেন কার ঘরে পর্দা? ওনার ছোট স্ত্রী, ওনার উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মা জগৎজননী নাকি, ওনার ঘরে ছিলেন রাসূলুল্লাহ, পর্দা নিয়েছেন। আমি বলতেছি এই কারণে দলিল সংক্ষিপ্ত হাদিস। রাসূলুল্লাহ পর্দা নিয়েছেন, তখন উনি দেখলেন ওনার ঘরের মধ্যে, রাসূলুল্লাহর ঘরের মধ্যে অনেকগুলো মহিলারা, এভাবে আমরা বসে আছি না অনেকগুলো, রাসূলুল্লাহর ঘরের মধ্যে রাসূলুল্লাহ পর্দা নিয়েছেন। ওই ঘরটা ছিল, ওই রুমটা ছিল ওনার ছোট স্ত্রী, তিনি ছিল উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার ঘরে, ওনার কোলের উপরেই উনি বেচারে পাক লাভ করেন। রাসূলুল্লাহ ওনার কোলের উপরে, ওনার জানের উপরে মাথা রেখে উনি পর্দা নেন। এমন তো অবস্থা, এমন অবস্থায় উনি জানেন, উনি বলেন যে আমার ঘরেই ছিল পর্দা নেওয়ার সময়, আমি তার পাশেই ছিলাম। মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই হাদিস শরীফের ভিতরে, এই কিতাব শরীফের ভিতরে উল্লেখ আছে, এই হাদিস পাক খানা। উনি বলতেছে যে যখন উনি পর্দা নিলেন রাসূলুল্লাহ, তখন অনেক মহিলারা, অনেক খাদেমা যারা ওনার ভক্ত, তারা ওই ঘরের মধ্যে ছিল। তারা সকলে মিলে মাতম শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। কপাল থাপড়াচ্ছে, মাথা থাপড়াচ্ছে, বুক থাপড়াচ্ছে। কেউ কেউ চাকু দিয়ে আঘাত করতেছে ওই বুকে, কেউ কেউ হাতে আঘাত করছে, কেউ মুখে আঘাত করতেছে। অনেক মহিলারা, অনেক মা বোনেরা মওলা রাসূলুল্লাহর শোকে, মওলা রাসূলুল্লাহর শোকে, মওলা রাসূলুল্লাহ পর্দা নিয়েছেন সেই শোকে, মওলা রাসূলুল্লাহ যে পর্দা নিয়েছেন, ওনার আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, সেই মহব্বতে, সেই প্রেমে, সেই ইশকে মহিলারা পর্যন্ত মাতম শুরু করে দিয়েছেন ঘরের মধ্যে। তখনই উনি কী করলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, আমি তখন থেকে সহ্য করতে পারলাম না। বলতেছেন আমার রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিদায় নিলেন, তখন আমিও তাদের সাথে শুরু করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। উনিও মাতম শুরু করে দিয়েছেন। এবং কি বলতেছেন যে আমিও করাঘাত করতে রাখলাম, কি দিয়ে? চাক্কু দিয়ে করাঘাত, মানে রক্ত মাতম শুরু হয়ে গেছে। তখন রক্ত মাতম শুরু হয়ে গেছে। মহিলাদের মাতম চলতেছে, পুরুষদের মাতম চলতেছে, কান্না চলতেছে এখানে। আর আমরা করলেই দোষ? এটা তো আল্লাহ পাকের, আল্লাহ রাসূলের, সাহাবীগণের সুন্নাত, আল্লাহ পাকের হুকুম আমরা করে থাকি। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন, আমরা যেন পাঞ্জাতন পাক আহলে বাইত পাকের ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, মাতম করতে পারি। এই মাতমের বিনিময়ে আল্লাহ পাক আপনাদের আমাদেরকে, এই মাতমের বিনিময়ে আপনাদের আমাদেরকে আল্লাহ পাক ভালোবেসে ফেলে দেন। আল্লাহ পাকের যে ভালোবাসে, আল্লাহ পাক যাদেরকে ভালোবাসে তাদের কোনো হিসাব নাই, নিকাশ নাই, কোনো কিছু নাই। তাদেরকে আল্লাহ পাক তাদের ভালোবাসতে বাসতে কত পুরস্কার কি দিবেন কি না দিবেন আল্লাহ পাক জানেন, ভালো জানেন। আল্লাহ পাক তাদেরকেই ভালোবাসবেন। রাসূলুল্লাহ বলছেন যে হুসাইনি মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমার থেকে আমি, হুসাইন থেকে আমি, আমার থেকে হুসাইন, হুসাইন থেকে আমি, হুসাইন থেকে আমি, এবং আমার থেকে হুসাইন, হুসাইনি মিন্নি ওয়া আনা মিন হুসাইন। শুধু তাই বলেন নাই, বলছেন আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইন, আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইন। বলতেছেন হে আল্লাহ পাক, এই হুসাইনকে যা ভালোবাসে আল্লাহ পাক তুমি তাকে ভালোবাসো। তাই আমরা হুসাইনকে ভালোবাসার জন্য, আমার হুসাইন কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছে, যার কোনো মাটি হচ্ছে না, ঘর হচ্ছে না, কাপড় হচ্ছে না, জানাজা হচ্ছে না, তাহলে আমরা কিভাবে উম্মত হতে পারি, জান্নাতে যেতে পারি? আমাদের এত আশা কিসের, এত মহব্বত কিসের? এই মহব্বত করলেই দোষ। হুসাইন, মাওলা হুসাইন আলাইহিস সালাম পাক, নয়নের মণি, কলিজার টুকরা, রাসূলুল্লাহর মা ফাতেমার বেটা, কত ভালোবেসেছেন, মহব্বত করেছেন, পেয়ার করেছেন। রাসূলুল্লাহ তাদেরকে বুকে জড়িয়ে নিয়েছেন, রাসূলুল্লাহর সাথে কোলাকুলি করেছেন, রাসূলুল্লাহ চুমো করেছেন, ভালোবেসেছেন, কাঁধে নিয়েছেন। রাসূলুল্লাহ ঘোড়া হয়েছেন, গরু হয়েছেন, ঘোড়া হয়েছেন। বলছেন দাদু ওঠো, আমার পিঠে ওঠো। আমি উট হলাম, আমি ঘোড়া হলাম, তোমরা আমার পিঠে ওঠো। আমি এখন ঈদগায় যাব, তোমরা চলো। রাসূলুল্লাহ বলছেন যে আমি ঘোড়া, তোমরা আমার উপরে সওয়ার। বলতে সওয়ারি হও, আমি সওয়ার, তোমরা সওয়ারি হও। এই সওয়ারিকে নিয়ে রাসূলুল্লাহ ঈদগায় যাচ্ছেন। হাসান হুসাইনকে পিঠে করে উনি ঘোড়া সেজে চললেন, গুটি গুটি হামাগুড়ি দিয়ে। বলতেছেন যে নানা যান, বলতেছেন যে ঘোড়া থাকলে তো তার হাতে তো থাকে, চাবুক থাকে, আমাদের হাতে তো চাবুক নেই। বলতেছে তুমি একটা চাবুক নাও, তুমি একটা চাবুক নাও। রাসূলুল্লাহ বলতেছেন, ওনাকে একটা চাবুক দেওয়া হলো। ইমাম হাসান, ইমাম হুসাইন যেরকম ঘোড়ার পিঠে চড়ে যা যা যা, সামনে গিয়ে এরকম বলতেছেন। রাসূলুল্লাহকে উনি ঘোড়া হয়েছেন, উনি গুটি গুটি হাসতেছেন, হামাগুড়ি দিয়ে রাসূলুল্লাহর পিঠে হাসান হুসাইন আছেন। রাসূলুল্লাহ ওই চাবুক দিয়ে বাড়িতেছেন।
একবারই, দুইবারই, তিনবারই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ঈদগায় পৌঁছালেন। 6 তাকবীরে ঈদগার নামাজ সমাপ্ত হলো। কি অতিরিক্ত 6 তাকবীরে ঈদগার নামাজ সমাপ্ত হলো, মানে 6টা উনি বাড়ি দিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই 6 তাকবীরে ওনারা ঈদগাহ পৌঁছালো। আর 6 তাকবীরে ঈদগার নামাজ সুন্নাত হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। ইমাম হাসান হুসাইন আলাইহিসসালাম পাক মহব্বতের সাথে তাদেরকে নিয়ে ঈদগায় রওনা করলেন। এখান থেকে আমরা পেলাম অতিরিক্ত 6 তাকবীরের ঈদগার নামাজ। কিভাবে পেলাম? ইমাম হাসান হুসাইন দিন, ইমাম হাসান হুসাইন ধর্ম, এই ধর্ম বানিয়ে দিলেন ইমাম হাসান হুসাইন আলাইহিসসালাম পাক। তার প্রমাণ কিসের নামাজ পড়ে আমরা? নামাজ কিসের? ঈদ কিসের? হাসান হুসাইন, আমি তো আগেই বলেছি, নামাজ হুসাইন, নামাজ হুসাইন, ধর্ম হুসাইন, ঈদ হুসাইন, ইসলাম হুসাইন। তাই খাজবা বলছেন, শাহ আস্তা হুসাইন, বাদেশাহ আস্তা হুসাইন, দিন আস্তা হুসাইন, সরদারে নাদার দারদাস্তে জিদ হক্কাকে বেনাই লা ইলাহা ইল্লাল্লাহ আস্তা হুসাইন। অর্থাৎ দিনের বাদশাহ হুসাইন, দিন হুসাইন, ইসলাম হুসাইন, ধর্মই হুসাইন, ধর্মের পানা হুসাইন, ধর্মের রিজিক হুসাইন, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই হুসাইন আলাইহিসসালাম পাক। হুসাইন আমার প্রাণ, হুসাইন আমার জান, হুসাইন আমার মাওলা, হুসাইন আমার অভিভাবক। আর তিনি কারবালার প্রান্তরে তার মাটি হলো না, তার জানাজা হলো না, তার কাফন হলো না, তার মাটি মঞ্জুর হলো না। তিনি অসহায়, তিনি বেপরোয়া, তিনি কত কষ্ট করতেছেন, কত জুলুম করতো, নির্যাতিত হইতেন। তার লাশের উপরে ঘোড়া দবড়াচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে। মা খাতুরে জান্নাত পাক এসলেন, তখন কান্না করতেছেন, আমার বেটা, আহারে আমার বেটা। নানা জান এসলেন, গরমে পারতেছেন, ওনার রক্ত মোবারক নিয়ে বোতলে উঠাচ্ছেন। আর আমরা কেমন উম্মত যে আমরা ঠিকই জানাজা পাই, ঠিকই আমরা কাফন পাই, ঠিকই আমরা গোড় পাই, ঠিকই আমরা জানাজা পাই, কিন্তু আমাদের আকা মওলা, আমাদের প্রাণ প্রভু, তার মহব্বতে আমরা কান্না করব না? তাহলে আমরা কেমন উম্মত, কেমন ভালোবাসার বহিঃপ্রকাশ? এই কি উম্মত? এই কি জগতে চলে? এই কেমন বিচার, এই কেমন মানসিক বিচার? আল্লাহ পাক আমাদের তৌফিক দিন, আমরা যেন ইমাম হুসাইন আলাইহিসসালাম পাকের মহব্বতে মাতুম করতে পারি। নারায়ে হুসাইন, নারায়ে হুসাইন, নারায়ে হুসাইন, ইয়া 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 হুসাইন, মাওলা হোসেন, মাওলা হোসেন, আকা হোসেন, নামাজে হোসেন, ইসলামে হোসেন, কুরআনে হোসেন, ধর্মতে হোসেন, আজানে হোসেন, নুমায়নে হোসেন, আজানে হোসেন, কুরআনে হোসেন, নূরেতে হোসেন, জান্নাতে হোসেন, মৌলায়ে হোসেন, আকায়ে হোসেন, বাদেশা হোসেন, ইসলামে হোসেন, ধর্ম হোসেন, ধর্ম হোসেন, নামাজে হোসেন, কালেমা হোসেন, রোজাতে হোসেন, নামাজে হোসেন, আজানে হোসেন, আকায়ে হোসেন, মৌলায়ে হোসেন, প্রভু হোসেন, মৌলা হোসেন, নামাজে হোসেন, মৌলা হোসেন, আলীতে হোসেন, ফাতেমার হোসেন, নবীজির হোসেন, মৌলায়ে হোসেন, ফাতেমার হোসেন, নয়নের দুলাল, নূরেতে খুদা, নূরেতে পয়দা, নূরেতে পয়দা, ইয়া হোসেন, ইয়া হোসেন, ইয়া হোসেন, ইয়া হোসেন, ইয়া হোসেন, ইয়া আলী, 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 ইয়া হোসেন, 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 ইয়া আলী, 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 আলী আসগার,
আকবর আলী আসগর আলী আব্বাস আলী আব্বাস আলী আকবর ইয়া আব্বাস ইয়া আব্বাস বাহু কাটা 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 ইয়া আলী ইয়া হোসেন 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 ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী হুসাইনের মাতুম করো আজ বিদায় হুসাইনের মাতুম করো আজ বিদায় মাথায় ধুলা উড়াও আজ বিদায় ও মাথায় ধুলা উড়াও আজ ও মাথায় ধুলা উড়াও আজ হুসাইনের মাতুম করো আজ হুসাইনের মাতুম করো আজ বিদায় বেলা হুসাইনের মাতুম করো আজ বিদায় মাথায় ধুলা উড়াও আজ বিদায় ও মাথায় ধুলা উড়াও আজ টুকরো টুকরো হয়েছে আজ কাসিমের লাশ টুকরো টুকরো হয়েছে আজ কাসিমের লাশ সাথে সঙ্গী হয়েছে আজ বিদায় বেলা রক্ত সাথী হয়েছে আজ বিদায় বেলা হুসাইনের মাতুম করো আজ বিদায় মাথায় ধুলা উড়াও আজ বিদায় ও মাথায় ধুলা উড়াও আজ বন্দী হয়ে চলেছে আজ জয়নাল আবেদিন বন্দী হয়ে চলেছে আজ জয়নাল আবেদিন সাথে পরিবার নিয়ে আজ বিদায় বেলা সাথে পরিবার নিয়ে আজ বিদায় বেলা হুসেনের মাতুম করো আজ বিদায় ও মাথায় ধুলা উড়াও আজ ও মাথায় ধুলা উড়াও আজ বিদায় ও মাথায় ধুলা উড়াও আজ বিদায় নারায়ে হুসাইন নারায়ে হুসাইন নারায়ে হুসাইন